এই দোকানদার, একটা জুস একটা বিস্কিট দে। দেখুন, আপনারা হয়তো ভুল করছেন, আমি বিস্কিট আর জুসের দাম জানি না। কি দাম জানিস না? তাহলে দোকানদারি কেন করিস? আর দেখিস না এমন ভাবে ভাত নিয়ে আসছে, না জানি একজন হয়ে গেছে। আর মনে হচ্ছে আমার বড় লোক মানুষের কাছে জিনিস বিক্রি করে না, ছোট লোকদের কাছে বিক্রি করে, আমাদের কাছে বিক্রি করবে না মনে হচ্ছে। আচ্ছা, আমি তো বললাম যে এইসব জিনিসের দাম আমি জানি না, আর তোমরা এত খারাপ কেন ব্যবহার করছো? আর তাছাড়া আমি এই দোকানের চুপ কর। তুই কি বলতে চাচ্ছিস সেটা খুব ভালো করে আমরা বুঝতে পারছি। শোন, তুই তো এটাই বলতে চাচ্ছিস যে তুই এই দোকানের মালিক আর কর্মচারীদের দোকান চালাস। শোন, যতই ভাব দেখাস না কেন, তুই কিন্তু এই মুদি দোকানদারি। শোন, আমার হাতে এত সময় নেই, জুস আর বিস্কিট দিয়ে দে, আমরা চলে যাব। এই মেয়ে, তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছো। আর আমি তো বারবার বললাম যে এইসব জিনিসের দাম আমি জানি না, কেন এত চিল্লাচিল্লি করছো? কি বললি তুই? তোকে আমরা অপমান করছি? শোন, এতক্ষণ তো অপমান করিনি, কিন্তু এখন করব। ফুটকিনির বাচ্চা কোথাকার! তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলেছো? তুমি কি জানো যে আমি কে? আমার গায়ে হাত তুলেছো? তুই আবার কে? তুই হলি এই সামান্য মুদি দোকানদার, বুঝতে পেরেছিস? আর আমি কে? আমাকে কি তুই চিনিস? কি করে চিনবি? আমি হলাম এই এলাকার এসআই ওয়াইফ। ও, তোমার হাজব্যান্ড এই এলাকার এসআই? তো তোমার হাজব্যান্ডের নাম কি? এই ফকিনির বাচ্চা, তোর মতো ফকিনির বাচ্চা আমার হাজবেন্ডের নাম জেনে কি করবে বল? না, তোমার হাজব্যান্ডের নাম জানার একটু দরকার ছিল না? আর তাছাড়া তোমরা সেই কখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করছো, এটা কিন্তু ঠিক না। এই চুপ কর। তোর না আমার হাজবেন্ডের সম্পর্কে কোনো ধারণাই নেই। তুই যদি আমার হাজবেন্ডের সম্পর্কে কোনো কিছু জানতে পারিস, তাহলে তো তুই এখানে সোজা হয়ে দাঁড়িয়েই থাকতে পারবি না। এই, তুই জানিস আমার হাজবেন্ডের কত কিছু আছে, কত জিনিসপত্র আছে? আমার হাজবেন্ডের টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি কোনো কিছুরই অভাব নাই, বুঝতে পেরেছিস? আমার হাজবেন্ডের জন্যই না আমি বাহাদুরি দেখাই, ওকে? ও, তাই নাকি? তাহলে ডাকুন আপনার হাজব্যান্ডকে, আমি একটু দেখি কে আপনার হাজব্যান্ড। এই ফকিরের বাচ্চা, তোর আমার হাজবেন্ডকে দেখা লাগবে কেন? হ্যাঁ, তোকে বলছি না যে আমার হাজবেন্ড একজন এসআই? ওই যা, ভালোই হয়েছে। এই দেখ, এই যে আমার হাজবেন্ড। আরে রফিক, তুমি চলে এসেছো? দেখো না, এই যে ফকিনের বাচ্চাটা আমার সাথে কি বাজে বিহেভটাই না করছে। আরে ম্যাডাম, আপনি রফিক, তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য একটা ফকিনের বাচ্চাকে তুমি ম্যাম বলে ডাকছো? তুমি একজন এসআই, এটা কি তোমার মাথায় আছে? আরে তুমি চুপ করো। তুমি জানো উনি কে? আরে তুমি এসব কি বলছো? ও সামান্য একটা মুদি দোকানদার, এই মুদি দোকানদারের বাচ্চাকে আমি চিনবো না? আরে তুমি চুপ করো, না জেনেই বকে যাচ্ছ। উনি কোনো দোকানদার নয়, উনি এই অত্র এলাকার ম্যাজিস্ট্রেট। ম্যাম, আপনি কিছু মনে করবেন না, আমার স্ত্রী না জেনে না শুনে অযথা চুপ করুন আপনি। আপনি একজন এসআই, আর আপনার ওয়াইফের ব্যবহার এতটা খারাপ সেটা আগে জানা ছিল না। আমি যতটুকু জানি, বেশি দিন হয়নি যে আপনি চাকরিতে জয়েন করেছেন, এরই মধ্যে আপনার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়ে গেল কিভাবে? আর এগুলোর তদন্ত তো আমি করবই। আর আপনার ওয়াইফ আপনার ক্ষমতার অপব্যবহার করছে, এটা কিন্তু ঠিক না। আমি যদি চাই এই মুহূর্তে আপনার চাকরিটা খেয়ে দিতে পারি, সেটা কি মাথায় আছে? শুনুন, আপনার ওয়াইফকে বলবেন এখনো সময় আছে, মানুষের সাথে যেন ভালো ব্যবহার করে। ম্যাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। আর আমার জন্য আমার হাজবেন্ডের চাকরিটা খেয়ে দিবেন না, প্লিজ ম্যাম। চুপ করুন, আপনার মতো মহিলার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। রফিক সাহেব, গাড়ি বের করুন। জি ম্যাম। যাও না তাড়াতাড়ি। এটা আমি কি করে ফেললাম? আমি তো ভাবছিলাম সামান্য একজন মুদি দোকানদার, আর এখন দেখছি না ম্যাজিস্ট্রেট। যাই হোক, বাসায় গিয়ে আমার হাজবেন্ডের কাছে মাপ চেয়ে নিলে সব কিছু সমাধান হয়ে যাবে।